তোমরা কখনো এই অদ্ভুত দেখতে জিনিসটা ট্রাই করেছো? সেদিন যখন ট্রেনে করে ফিরছি এটা কিনে সামনের এক আন্টি আমায় জিজ্ঞাসা করে, মনা তোমার হাতে ওটা কি? অনেকক্ষণ ধরেই জিজ্ঞাসা করব ভাবছি, আর জিজ্ঞাসা করতে পারিনি। আমি তাকে মাশরুম বলতেই সে বেশ অবাক হলো যে মাশরুম এমন হয় নাকি, এটা তো দেখতে কেমন সাদা অক্টোপাসের মতন। আমি তাকে বুঝিয়ে বললাম এটা অয়েস্টার মাশরুম, এটা দেখতে এরমই হয়। তবে বাড়ি এসে ভাবলাম কথাটা উনি মন্দ বলেননি, এটা দেখতে তো অনেকটা সাদা অক্টোপাসের মতোই। এটা বাড়ি এনে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে আমি কিছুটা বাটার গরম করেছি, তার মধ্যে মাশরুমের টুকরোগুলো আমি অ্যাড করে দিয়েছি। মাশরুম থেকে কিন্তু বেশ অনেকটা জল ছাড়ে, জলটা বেশ খানিকটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর রসুন কুচিটা। আমি প্রথমে বাটারে দিতে ভুলে গেছিলাম, তাই এটাও সাইডে একটু নাড়াচাড়া করে মাশরুমের সাথে মিশিয়ে নেব। তোমরা বাটার গরম হওয়ার পর রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর তবে মাশরুমটা অ্যাড করবে। সমস্তটা আরও কিছুক্ষণ রান্না করার পর এতে আমি দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা নিজেরা না বানালে বিশ্বাস করবে না এই সিম্পল রেসিপিটা ঠিক কতটা টেস্টি। আর এর মধ্যে আমি কিন্তু দিয়েছি আর দুটো ডিম। এইটা কিন্তু ডিনারের জন্য খুব ভালো অপশান। নর্মাল রুটির সাথে তো এটা খেতেই পারবে, তবে তোমরা যদি একটু ওয়েট লসের জন্য হেলদি রেসিপি খুঁজছো, শুধু এটা বানিয়েও ডিনার সেরে ফেলতে পারো। এটাকে আমি ফিনিশ করব একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে, আর নামানোর আগে দেবো একটুখানি ধনেপাতা। ধনেপাতার চেয়েও কিন্তু ভালো স্বাদ আসে রসুন পাতা দিলে, সেটা আমার কাছে না থাকায় আমি ধনেপাতা দিয়েই কাজ চালিয়েছি। দেখো এটাকে আমি নর্মাল ডিনারে রুটির সাথে তো খেয়েই ছিলাম, আর একটা জিনিস আমার কাছে ছিল অনেকটা ফ্রায়েড রাইস, যার মধ্যে চিকেন, ডিম, সবজি কিছুই আর বেঁচে ছিল না। সেটাকেও আমি একটুখানি এলিভেট করে নিয়েছি এই মাশরুমটার সাথে। তোমাদের কাছেও লেফট ওভার রাইস পড়ে থাকলে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, স্বাদ আরও বেড়ে যাবে। তার সাথে আমি শেয়ার করে ফেললাম আমার একটা দারুণ ডিনার রেসিপি, যেটা সিম্পল বাট খুব স্যাটিসফাইং। এরকমই ভিডিওর জন্য আমায় সাবস্ক্রাইব করতে ভুলো না।